দশ। আজকের আমরা পড়বো সবক নম্বর 10, সুকুন, তো কত জজম নম্বর পড়া বলে? ও কলকলায়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। তো সর্বপ্রথম আমরা জানবো সুকুন এবং জজম কাকে বলা হয়। আমরা পড়েছিলাম সাকিন, সেই সাকিন যাকে বলা হয়, আর জজম ও তাকে বলা হয়, সুকুন ও তাকে বলা হয়। ঠিক আছে জি। যার নাম সুকুন, সুকুন যাকে বলা হয় তাকে সাকিনও বলা হয়, তাকে জজমও বলা হয়। এটি সুকুন, এটি সাকিন, এটি জজম, এটি সব। এটি সুকুন, সাকিন, জজম, এটি সব। ঠিক আছে জি। যাকে সুকুন বলা হয় তাকে সাকিন বলা হয়, যাকে জজম বলা হয় তাকে সাকিন বলা হয়। মোট কথা এটিকে সব বলা হয়। এই যে এরকম আছে সাকিন, এই যে সাকিন গুলো দেখতে পাচ্ছেন, এই সাকিনকে বলা হয় সাকিন, জজম ও সুকুন। একজনের তিনটেই নাম, মোট কথা। ঠিক আছে। কলকলা, কলকলা কাকে বলা হয়? কোনো একটি অক্ষর, কোনো একটি অক্ষর যেখান থেকে বার হয়, সেই জায়গা থেকে বার হয়ে আবার সেখানে ধাক্কা লাগবে, একে বলা হয় কলকলা। যেই জায়গা থেকে বার হয় কলকলা, অক্ষরটা কোথা কেরম হবে? যেই অক্ষর যেখান থেকে বার হয়, উচ্চারণের স্থল যেখানে, উৎপত্তি স্থল, প্রতিটি অক্ষরের উৎপত্তি স্থল যেখানে, সেখান থেকে বার হয়ে আবার সেখানে এসে ধাক্কা খেয়ে আওয়াজটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, যেমন আবে, আবে, আবে। দেখেন যেখান থেকে বার হচ্ছে সেখানে ধাক্কা লেগে আবার পিছনের দিকে চলে আসছে, আবার একে বলা হয় কলকলা। ঠিক আছে। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, যে অক্ষরের উপরে জজম বা সুকুন বা সাকিন একই সবই থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন তার উপরে সাকিন আছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে কি করে পড়তে হবে? মিলিয়ে পড়তে হবে। সবাই বলেন, যে অক্ষরের উপরে সাকিন থাকে, বলেন, যে অক্ষরের উপরে সাকিন থাকে যে উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এর সাথে মিলিয়ে পড়তে হবে। সাথে যে মিলিয়ে অক্ষরের পড়তে উপরে হবে। সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে যে অক্ষর পড়তে যে হবে। অক্ষরের পড়তে উপরে হয়। চাকরি থাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখেন অনুশীলন দেখেন, সাকিনের এ দিয়ে অনুশীলন করেছে। তো সর্বপ্রথম দেখেন, আমরা এখানে ইজরাটি ফার্স্ট মুখস্থ করে নেব। যে গয়নের উপরে সাকিন এসছে তাই একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলেন, গয়নের উপরে কি এর গয়নের এসছে? উপরে উপরে একে সাকিন ডান এসছে, দিকের অক্ষরের সাথে মিলিয়ে ডান দিকের তারপর অক্ষরের সাথে মিলিয়ে পড়তে রয়েছে হবে। সাকিন বলেন, জজম বলেন, সুকুন বলেন, যেটা বলতে পারেন বলতে পারেন। গয়নের উপরে সুকুন এসছে তাই একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আপনি পড়তে এটিও হবে। বলতে পারেন, জজমের উপরে গয়নের উপরে জজম এসছে, জজমের ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান কি করে? দিকের জি, পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। জি। আমরা পড়ছি ইউনি, ইউনি, ইয়া গাইন পেশ ইউ, ইয়া ওয়াইন নুন ইউ ইয়া জের নি, ইয়া জেন ইউনি। তো আমরা ইউনি ইজরা দেখি। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়ার উপরে সাকিন, পেশ এসছে। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত করাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসছে তাই আগের অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর দেখবো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউনি, যেমন ইউনি। ঠিক আছে জি। এটি করেন, সর্বপ্রথম করবেন দুলু ভাই। দুলু ভাই পড়েন, জি হুজুর। পড়েন জি। ইউনি ইয়ার উপরে পেশ বানান এসেছে। করেন, বানান করেন, ইয়া। বালান জি, ইয়া, ইয়া পেশ ইয়া ও গাইন পেশ, ইয়া গাইন পেশ, ইয়া গাইন পেশ ও ইউ, ইউ ইউ, ইয়া গাইন পেশ ইউ ইউ, 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 ইউ ইউ। ইউ জি। ইউ
তারপরে নুন ইয়াজের নি। নুন নুন ইয়াজের নি। বলেন। নুন ইয়াজের নি। ইউগুনি। ইউ নি। নি। ইউ নি। জি। ইজরা করেন ইয়ার উপরে। ইয়ার উপরে হারাকাত এসেছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার টান উপরে দেওয়া জবর নিষেধ। এসছে, জবরটি হলো ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। পেশ এসছে, জি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তারপরে আর ইয়ার উপরে গয়নের সিকিব উপরে, এসেছে। গয়নের উপরে। গাইনে গাইনের উপরে সিকিব এসেছে। জি সিকিমকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি না, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। তারপরে ইয়া সাকিনের তারপরে ইয়া সাকিনের জের এসেছে। ডান দিকে জের জেরটাকে এসছে। তার ইয়া ডান দিকে জের সাকিনের ডান এসেছে। দিকে জের এসেছে। ডান দিকে সে জের এসেছে। ইয়া। ইয়া মাদ্দা বলে। জি, কিরকম টানে ইয়া পড়তে হবে? মাদ্দা কতটা টানে পড়তে হবে? এক আলিফ, এক আলিফ পরিমাণ টানে পড়তে হবে। যেমন, যেমন বলে উচ্চারণ করেন। যেমন যেমন, যেমন হলো বলেন। ইয়া, ইউগুনি। ইয়া, ইউগুনি। ইয়া, ইউগুনি। বলেন। ইউ, ইউগুনি। ইউগিনি, ঠিক আছে। জি ইউগিনি। জি। ঠিক আছে। এনামুল ভাই তার পরেরটি পড়েন। এনামুল ভাই পড়েন। মিউট খোলেন, একটু জলদি জলদি খুলবেন। জি, মিউট খোলেন এনামুল ভাই, মিউট খোলেন। বা, যাওয়ার বা। জি, মেলান, আগের ওর সাথে মেলাতে হবে। সিন, সিন, বাসিন জবর বাস। বা, সিন যাবার বাস। জি। ইজরা করেন। বায়ের ডান দিকে, বার উপরে জবর এসছে। বার উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত। জি হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। সিনের উপরে পেশ এসছে। সাকিন এসছে, পেশটি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে সিনের উপরে সাকিন এসছে বা জজম এসছে, সুকুন এসছে, যাক বলেন। সাকিন এসছে, ডান দিকের হিসেবে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমনটি ইউ, বাস। যেমন বাস। যেমন বলেন। বাস। জি। সে ইমতিয়াজ উদ্দিন ভাই, আপনি এটি করেন। ইমতিয়াজ উদ্দিন ভাই তার পরেরটি করেন। কাফ তাজা তাজের কাফ তাজের কেত। জি, কাফ টান দেবেন, ঠিক আছে। তারপরে কাফ তাজের কেত। কাফ। কা- জি কা- টানেন, জি টানেন টানেন। কাফ জি, তাজের কেত। মাশাআল্লাহ, এই তো তবে। তো কাপ বলেন। কাপের নিচে পেশ এসছে, জের এই এসছে। জের এসছে। জি জের এসছে, এটা হারাকাত, জি। হারাকাতকে টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, এটা ডা- মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে। হ্যাঁ, তা এর উপরে সাকিন এসছে, এটা ডান দিকের, কাপের সঙ্গে টান দিয়ে পড়তে। ডান দিকের অক্ষরের হ্যাঁ, সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কেত, কিত। কেত, কিত টান হবে না, কিত। কেত। জি। হুম। তারপরে পড়বেন মুস্তাকিন ভাই।
মুস্তাকিন ভাই এটি পড়েন। মুস্তাকিন ভাই পড়েন, পড়েন। আচ্ছা, উনি মনে হচ্ছে ব্যস্ত নাইমুল হক ভাই, নাইমুল মুস্তাহার ভাই, জি, নাইমুল ভাই। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন জি। লাম, লাম ইয়া যাবার লাই, জি, সি যাবার সা, জি, লাইসা। জি, লামের উপরে লাইসা। জাবার এসছে, লামের জি, উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে। জি, ইয়ার উপরে জজম আছে, জজমটা সঙ্গে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, সিনের উপরে যাবা, সিনের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লাইসা। জি। এখানে আর একটা জিনিস ছেড়ে যাচ্ছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন, আরেকবার জি বলেন বলেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ইয়ালিন, হ্যাঁ, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এখনই পড়লেন না জি এর আগের সবকে? হ্যাঁ, তো এটা তো লাম আছে জি। জি, যে থাকুক ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে সে যে হ্যাঁ, কোনো অক্ষর আসতে পারে, যে আপনাকে কোনো দেখতে অক্ষর হবে। আসতে পারে, হ্যাঁ জি। হ্যাঁ, ঠিক 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 ঠিক। জি, এটা ঠিক। ইয়ালিন হবে। জি, ঠিক আছে, মাশাল্লাহ। ইয়ালিন হবে, ওটা নরম আওয়াজে পড়তে হবে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব পরের হামজা সাকিন। যে অক্ষরের উপরে, যে অক্ষরের উপরে বা যে হামজার উপরে সাকিন থাকে, অর্থাৎ হামজা যুক্ত সাকিন, অর্থাৎ হামজা যুক্ত সাকিনকে একটু কি করে পড়তে হয় জি? ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজা যুক্ত সাকিনকে একটু কি করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই বলেন, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হয়। বলেন, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হয়। তো যাকে এখন দেখেন, ইকরা, এখানে সব অক্ষরের উপরে সাকিন হবে। সাকিনটা এডিট করতে গিয়ে দাগে চাপা পড়ে গিয়েছে, সাকিন হবে। তো ইকরা, হামজা কফ জের ইক, রা, হামজা জবর রা, ইকরা। দেখতে পাচ্ছেন, হামজা নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপর সাকিন এসছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা যুক্ত সাকিনকে একটু কি করে পড়তে হয়? হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই বলেন, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন হামজা যুক্ত সাকিন, হামজার উপরে সাকিন রয়েছে। তো হামজা যুক্ত সাকিনে কি করে পড়তে হয়? একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই বলেন, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই বলেন, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখান থেকে এটি পড়েন। রাজীব খান ভাই, আপনি পড়েন। রাজীব খান পড়েন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তা, তা, আলিফ জবর তা, তা হামজা জবর তা। তা, হামজা জবর তা, জি, তা, ওয়াও পেশ তু, জি, তা, তু, জি, নুন জবর না, জি, তা, তু, না। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ইজরা করেন। ইজরা, ইজরা করেন, এখানে তার উপরে, হলো তার উপরে জবর এসছে। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে আলিফ এর উপরে বা হামজা এর উপরে সাকিন এসছে, জি, হামজার উপরে সাকিন এসছে, তো এটা তুমি ইজরা করবো। হামজা, হামজার উপরে সাকিন এসছে, হামজাযুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে সাকিন এসছে, পড়তে হয়। বলেন, ধাক্কা দিয়ে সবাই পড়তে হয়। বলেন, সবাই বলেন, হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজার হামজাকে একটু উপরে ধাক্কা সাকিন দিয়ে এসছে, পড়তে হয়। সবাই বলেন, হামজাকে বলেন। একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, তারপরে পড়েন ওয়াও সাকিনের। তারপরে জি হুজুর হুজুর, এখানে সাকিনটা ওয়াজের কোথায় ডান আছে? দিকে সাকিনটা, হামজার উপর সাকিনটা। সাকিনটা জি লিখে হুজুর, দিয়েছেন। হুম। হামজার উপর সাকিনটা দেখতে পাচ্ছি না। সাকিন আমি বললাম যে এখানে
এডিটের কারণে আ- ছেড়ে গিয়েছে, ওই জন্য আমি লাগিয়ে দিচ্ছি ও ও পড়ানোর আচ্ছা, সময়। জি। জি, হ্যাঁ, ঠিক বুঝতে আছে, পারছি। ধরো জি, আচ্ছা, ওয়াও, ঠিক আছে। ওয়াও সাকিন, অসাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরেরটি পড়বেন মুমতাজ ভাই, জি। পড়েন জি। ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, তা ইয়াজের তি, ইয়াতি, তা ইয়াজের তি। তা ইয়াতি, জি। ইয়াতি, কাপ ইয়াতি, কাপ ইয়া, জবর কা, জি ইয়াতি, ইয়া, ইয়াতি, জি। কাপ কাপ জবর কা, জি, ইয়াতি কা। ইজরা করেন। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হামজার উপর সাকিন এসছে, সাকিনওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, হামজা যুক্ত সাকিনকে, হামজা যুক্ত সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, তারপরে ইয়া ডান, ডান, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, কাপের তারপরে উপর জবর এসছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াতি কা, ইয়া ইয়াতি কা, তিকা, ইয়া তিকা একটু ধাক্কা দিতে হবে। ইয়া, ইয়াতি কা। জি। রাজীব বিশ্বাস, রাজীবুল বিশ্বাস ভাই, আপনি পড়েন তো এটি। রাজীবুল বিশ্বাস ভাই, শুরু করেন। উনি মনে হচ্ছে কোনো তা কাজে আছে নাকি। হ্যাঁ বলেন। তা জি জি হামজা হুজুর। জবর তা, পড়েন। তা হামজা জবর তা। তা 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 হামজা জবর তা, জি। মিম পেশ মু, জি, তা মু, র পেশ রু, মিলিয়ে নেন। তা মু, তা মু, র পেশ রু। তা তা মু, র ওয়া পেশ রু, তা মু রু, নুন জি, জবর না, তা মু রু না। তা মুরু না। তা এর পরে তা মু রু না। তা মুরু তা এর না। পরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। তা মু রু না। হয়েছে করেন, হুজুর? ইজরা করেন, ইজরা করেন, হ্যাঁ ইজরা করেন। তা মুরু না। তা মু রু না। জি, এবার তা এর ইজরা পরে করেন। জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি, আলিফ, হামজার হামজার হামজা যুক্ত উপরে সাকিনকে, হামজা যুক্ত হামজা সাকিনকে, যুক্ত সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, ধাক্কা দিয়ে পড়তে হয়। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো ওয়াও অ মাদ্দা। সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো ওয়া মাদ্দা। ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের জি, উপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত। জবর হারাকাতকে এসেছে, তাড়াতাড়ি জবর। পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপরে জবর জবর এসেছে। জবর সরি, নুনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, যেমন, যেমন যেমন তা তা মু, মুরু না, তা তা মুরু মুরু না। না। এখনই এখানে তা রাজিবুল ভাই, আপনি পড়েছেন যে হামজা যুক্ত সাইডে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে একটু, সেই জন্য টান ধাক্কা দিতে হবে। তা, বলেন। তা তা মুরু, মুরু না, মুরু না। মুরু না। ঠিক আছে, মাশাআল্লাহ, আরো ভালো করার চেষ্টা করবেন। এবার আমরা দেখবো আরো একটি জি জিনিস। জি জি। হুরুফের কলকলা 5টি।
কফ, ত, বা, জিম, দাল। এখানে এই আছে কফ, ত, বা, জিম, দাল। এদেরকে একসাথে সমষ্টিগত, এদেরকে বলা হয় কুতুবু জাদ্দিন। এই 5টা অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে জি, আমার সাথে বলেন। হরফের কলকলা 5টি: কফ, ক, বা, জিম, দাল, যার সমষ্টিগত কুতুবু জাদ্দিন। এই 5টি অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে জি, সবাই বলেন আরো একবার। হরফের কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগত কুতুবু জাদ্দিন। এই 5টি অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন কলকলা, কলকলা এর আগে বলেছিলাম যে অক্ষর যেখান থেকে বার হয়, উৎপত্তি স্থল থেকে যেখান থেকে বার হয়, সেখান থেকে বার হয়ে আবার সেখানে ধাক্কা লেগে আওয়াজটি ডাউনের দিকে চলে আসবে, আওয়াজটি নিচের দিকে চলে আসবে, একে বলা হয় কলকলা। যেমন আবে, আবে, ইক। ঠিক আছে, তো দেখেন এখানে, এখানে আমরা তাহলে সর্বপ্রথম ইজরাটি মুখস্থ করে নেব। হরফের কলকলা 5টির মধ্যে বা এসছে, বার উপরে সাকিন আসে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। বলেন, হরফের কলকলার মধ্যে বা এসছে, বায়ের উপরে সাকিন আছে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। আবার বলেন, বার উপরে সাকিন এসছে বা হরফের কলকলার মধ্যে, তাই একে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। যেমন আবে, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমার সাথে আরো বলেন, বার উপরে সাকিন এসছে বা হরফের কলকলার মধ্যে, তাই একে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। যেমন আবে, তো এটি পড়বেন নূর হাসান ভাই। নূর হাসান ভাই পড়েন, নূর হাসান ভাই পড়েন। হামজা, হামজা জের ই, হামজা জের ই, বা, হামজা, বা পেশ, হামজা বা হামজা, জবর আবে। হামজা বা জবর আ, জি, ইজরা করেন। হামজার উপরে জবর এসছে, হামজার উপরে যাবার সেটের হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি আবার পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। তারপর বলেন, বার উপরে তার সাকিন এসছে, বার উপরে সাকিন এসছে, বা একে হরফের কলকলা কলকলার করে মধ্যে, বা হরফের কলকলার কলকলার মধ্যে, মধ্যে মধ্যে তাই করতে একে, হবে। তাই একে একে ডান তাই দিকের একে অক্ষরের সাথে ডান দিকে অক্ষরের সাথে কলকলা ভাবে কলকলা করে পড়তে হবে, মিলিয়ে পড়তে পড়তে হবে। হয়। যেমন আবে, যেমন বা, কা বা, আবে, কা বা, আবে, তা বা, তা তা- বা, তাব না, আবে, আবে। আ বা, আ বা। জি, তারপরেরটি পড়বেন নাজিবুর রহমান ভাই। নাজিবুর রহমান ভাই পড়েন। আর পারবো না মৌলভী সাহেব, আমার করা হয়নি। জি, সাহস করেন, সাহস করেন, বলেন। কফ, আজবর ও, কত, ওটা কফ, কফ, হ্যাঁ। ত, জবর কফ, কত, কফ, জবর, ত, হ্যাঁ। জবর, আমার হ্যাঁ। সাথে বলেন, কফ, ত, জবর কত। ত, ত জবর কফ, জি, এবার ইজরা করেন। কফের উপরে জবর এসছে, কপের উপর জবর, কপের উপর জবর এসে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, টকই পড়তে না, জি ঠিক আছে, টকই পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
জি। আর তারপরে তর উপরে সাকিন এসছে, পরে উম, সবাই জ- বলেন তর উপরে সাকিন এসছে। তোর উপরে সাকিন এসে সা- সাকিন, তটি হলো কলকলা অক্ষরের মধ্যে, তোরটি হচ্ছে কলকলার মধ্যে, তাই ডান দিকের অক্ষরের সাথে তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে মিলিয়ে পড়তে হবে। যেমন কত। যেমন কব। জি, কত। ঠিক আছে, তারপর ইব্রাহিম ভাই পড়েন। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই বার হয়ে গিয়েছে নাকি? ছিলেন তো এক্ষুনি। আচ্ছা, সাহিল ভাই পড়েন। সাহিল ভাই পড়েন। বা বু র র অ পেশরু র উরু ওয়াও জিম পেশ রুজ। র ওয়াও জিম পেশ রুজ। বলেন। র অ জিম পেশ রুজ রুজ। রুজ বুরুজ। বুরুজ। ইজরা করেন 12 পরে। বায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। অসাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অমাধ্যা হবে, অমাদ্যাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। জিমের ওপর সাকিন এসছে, জি। সাকিনটি জিম হলো কলকলা হরফের একটি, জি। কলকলা তাই হরফের একে একটি, তাই তাই একে আগের অক্ষরের সাথে ক- কলকলা করে। করে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। যেমন। যেমন বুরুজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপরেরটি বলেন নাসির উদ্দিন ভাই। নাসির উদ্দিন ভাই বলেন। জিম্পেশ জো জি না, হাজের হি মিম পেশ মু। ওই যে মিম পেশ মু টান হবে না। হায়াত মিম পেশ মিম মু। পেশ মু জি। মিম পেশ মু হায়াত তাজের হিত মোহিত হায়া তজের তাজের হিত। মোহিত হিত। মোহিত ফের বলেন মোহিত হায়া তজের হিত। হায়াত তাজের হিত হিত। হিত হ্যাঁ। হিত মুহিত। মুহিত। জি, ইজরা করেন। জি, মিমের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। হ্যাঁ, নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, জি না, হারাকাতকে জি না, তাড়াতাড়ি জি না। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে। জি জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই ইয়া মাদ্দা এটাকে বলে। ইয়ালিন ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে আহ, তো আর উপরে সাকিন এসছে, সাকিন কে কলা কলকলা করে ডান দিকের অক্ষরের তর সাথে তর উপরে মিলিয়ে, সাকিন এসছে, সাকিন কলকলা হরফের মধ্যে। বলেন। কলকলা হরফের মধ্যে ডান তাই দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই একে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। তাই এটাকে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন মোহিত মুহিত। মোহিত মোহিত। জি, চলেন নিচের দিকে চলেন। প্রশ্নমালা। হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফের কলকলা, এখানে কি লেখা আছে? হুরুফের কলকলা। হুরুফের কলকলা জি, কয়টি বললাম? কফ, ত, কফ বা, তোয়া বা জিম, দাল। মিম দাল। যার সমষ্টিগত কুতুবু জাদ্দিন। আর একবার বলেন, কফ, ত, কফ বা, জিম, দাল। এটি হলো হুরুফের কলকলা। তাহলে হুরুফের কলকলা কয়টি? 5টি। ও কি কি? সেই কি কি যখন বলবে, জিজ্ঞাসা করব, তখন বলে দেবেন। কফ, সবাই বলেন। কফ।
ক, বা, জিম, দাল। এখানে আছে বাস এবং খলাকনা শব্দ দুটির বানানো ইজরা করুন। আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখেন। বাস, বা, সিন জবর বাস। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিনা লক্ষ্য আর অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। খলাকনা, খর উপরে জবর এসে, জবর খ, জবর খ। লাম, কফ জবর লাক, খলাক। নুন, আলিফ জবর না, খলাকনা। খর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, কফ হরফে কলকলার অক্ষরের মধ্যে, তাই কফকে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন আলিফ জবর না, দেখছেন আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন খলাকনা, দেখেন আমি কফ কিন্তু কলকলা করছি, খলাকনা, খলাকনা। দেখেন কফটা যেখান থেকে বার হয়ে এসছে, ওখানে আবার এসে ধাক্কা লেগে আওয়াজটি ডাউনে নিচের দিকে চলে আসছে, খলাকনা। ঠিক আছে, তারপরে বলছে হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনের অনুশীলন করুন। আপনারা যে উপরে হারাকাত পড়ে এসেছেন, সে হারাকাতের সবকটি পুরো দেখবেন, হুরুফে মাদ্দার সবকটি পুরো দেখবেন। তারপরে সবক হুরুফে মাদ্দা তিনটি, কি কি? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। সে মাদের বয়ানটি, অনুশীলনটিও দেখবেন। হুরুফে লিন, অর্থাৎ এর আগের সবক যেটি হয়ে গিয়েছে, হুরুফে লিন, ওয়াওলিন ও ইয়ালিন, এর অনুশীলন করুন। অর্থাৎ এই তিনটি সবক আপনাদেরকে দেখে আসতে হবে, হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন। অতি অবশ্যই দেখে আসবেন, আমি কিন্তু ধরবো, ধরবো আমি কিন্তু, তাই ভালো করে দেখে আসবেন। কফ ও কাফ এর মাখরাজ বলুন। কাফের মাখরাজ হলো জিবের গড়া, জিবের গড়ার উপরের ভাগে, উপরের ভাগ এবং উপরের তালু, ওই সোজা উপরের তালু। তাহলে কি বললাম? কাফের মাখরাজ হলো জিবের গড়া ছেড়ে একটু উপরের দিকে এবং ওই সোজা উপরের তালু। তালু মানে দেখেন উপরে এই যে গালের আমাদের উপর থেকে একটা, এই উপর থেকে চলে গেছে এইরকম মতো হয়ে আছে, এইরকম মতো, ওটা হলো তালু। আর নিচে এরকম জিভ রয়েছে, এই গোড়া, জিভের গোড়া এবং সেই সিধা করে উপরের তালু, এটি হলো কি? জিভের গোড়া ছেড়ে একটু আগে এবং সেই সিধা করে উপরের তালু, এটি হলো কাফের মাকরাস। আর কফের মাকরাস পুরো জীবের গড়া এবং সেই সিধা করে উপরের তালু, এটি হলো কফের মাকরাস। বুঝে আসছে জি? এই কফের মাকরাসটি দেখেন ফার্স্টে, আবার একবার বলে দিচ্ছি বোঝানোর জন্য, হাত দিয়ে আমি দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। এই যে উপরে আমাদের গালটা রয়েছে না, এই উপরে যেটা রয়েছে সেটা এরকম রয়েছে, আর এখানে ধরেন জিভ রয়েছে। তো এই জিভের গোড়া, জিভের গোড়া এবং সেই সিধা করে উপরের এই তালু, উপরের এই তালু, এটা কিসের উচ্চারণ হবে? কফ। এবং জিভের গোড়া ছেড়ে একটু উঁচুর দিকে, একটু আগের দিকে, সেখান থেকে কাফ উচ্চারণ হয় এবং সেই সিধা করে তার উপরের তালু, এই একটু আগে মানে এখান থেকে এখান ধরেন একটু আগের দিকে তার উপরের তালু। ঠিক আছে জি? কাফের মাখরাজ বুঝে আসছে, কফের মাখরাজও বুঝে আসছে জি। কার কি সবক বুঝে আসেনি বলেন? সবক কার কি বুঝে আসেনি বলেন? হুজুর, আমি তো লিখে এসেছি। হুজুর, বলেন। কফ আর কাফের মাকড়াসটা আর একবার বলে দিন। আর একবার বলে দেবো জি, ঠিক আছে। কফের মাখরাজ জিবের গড়া, একদম গড়া, একদম শেষ, জিবের গড়া আর উপরে তালু আছে আমাদের এই, হ্যাঁ এটা তালু, এই তালুর একদম শেষ। তাহলে জিবের গোড়া এবং সেই সোজা করে উপরের তালু, এটি হলো কফের মাকরাজ। দু নুক্তা ওয়ালা যে কফ রয়েছে, সে কফের মাকরাজ কি? জিবের গোড়া এবং সেই সোজা করে উপরের তালু।
আর কাফের মাখরাজ হলো জিভের গোড়া থেকে একটু উপরের দিকে, জিভের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিভের গোড়া, জিভের গোড়া এই ধরেন, তাছাড়া একটু আগে বাড়িয়ে এবং সেই সিজা করে উপরের তালু, যে জিভের গোড়া ছেড়ে একটু আগে সেখান থেকে উচ্চারণ হচ্ছে এবং সেই সিজা থেকে উপরের তালুর সাথে লাগবে। কাফ উচ্চারণ করবেন, দেখবে বুঝতে পারবেন যে কোথায় লাগছে আমার জিভটা। বুঝে এসছে জি ইমতিয়াজউদ্দিন ভাই? জি ঠিক আছে। জি এসছে। আর কারো কোনো সমস্যা আছে বলতে পারেন। আমি তো লেটে এসেছি, তো পড়া কি ভিডিও পরে পাবো? আপনি আপনি তো ছিলেন তো, আপনাকে ডাকছিলাম পড়াশোনার জন্য, ছিল। আপনি সাড়া দেন নাই। উম, আমি তো কাজ করছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, ও আমি বুঝতে পারিনি। ভিডিওতে দেখে তো পারি, দেখে একটু মুখস্থ